আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি খুবই সহজ এবং অল্প সময়ের দুর্দান্ত একটি টেস্টফুল রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা বাসায় ট্রাই করলে খুবই ভালোভাবে অল্প সময় করে নিতে পারবেন। এবং আপনি এই রেসিপিটি যদি তৈরি করেন তাহলে বাসায় কিন্তু বারবারই আপনার কাছে এই রেসিপিটি খেতে চাইবে। তো আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে কালাভুনা তৈরি করে দেখাবো। কালাভুনা নামটি শুনলেই কিন্তু অনেকের জিভে পানি চলে আসে এবং এটা খেতে ইচ্ছে করে। কালাভুনা সাধারণত আপনারা অনেকেই গরুর মাংস বা খাসির মাংস দিয়ে তৈরি করেছেন এবং খেয়ে দেখেছেন, কিন্তু হয়তোবা ব্রয়লার মুরগি দিয়ে যে কালাভুনা তৈরি করা যায় এটা আপনারা অনেকেই হয়তোবা ট্রাই করেননি বা খেয়ে দেখেননি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে বাসায় যদি এভাবে ট্রাই করেন তাহলে এরকম অথেন্টিক ফ্লেভারে আপনারা ব্রয়লার মুরগি দিয়েও কালাভুনা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে প্রায় 1 কেজি 200 গ্রাম মতো একটি মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি বোলে নিয়েছি। এরপরে এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমরা সরিষার তেল ব্যবহার করব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কালাভুনা তৈরি করার জন্য সরিষার তেল নেওয়া, কারণ সরিষার তেল দিয়ে কালাভুনা তৈরি না করলে আসলে অথেন্টিক ফ্লেভার যেটা সেটা পাওয়া যায় না। তা আমি এখানে 1 কেজি 200 গ্রাম মুরগির জন্য প্রায় এখানে আমি 200 গ্রাম তেল ব্যবহার করেছি এবং 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। 250 গ্রাম পেঁয়াজের এখানে অল্প পরিমাণে আমি একটু বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে আমাদের ওইটা কাজে লাগবে। এখন আমরা এখানে বাকি পেঁয়াজটা দিয়েছি, বাকি পেঁয়াজগুলো আমরা এখানে খুব ভালোভাবে ভেজে নেব। তার সাথে যোগ করে দেবো আমরা 7 থেকে 8টি কাঁচামরিচ এবং পেঁয়াজকে খুব ভালোভাবে ভাজতে হবে। এখানে আপনারা একটা টিপস ফলো করবেন, সেটা হলো পেঁয়াজ ভাজতে ভাজতে অনেক বেশি ভেজে আবার এটাকে পুড়িয়ে দেবেন না। পেঁয়াজ পুড়ে গেলে আপনি কালাভুনার যেটা আসল স্বাদ সেটা পাবেন না এবং কালাভুনা খেতে তিতো লাগবে। তো এই পর্যায়ে আমরা এখানে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম এবং একটি হাতলের সাহায্যে পেঁয়াজকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ঠিক এভাবে মাংসগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটা ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। আমরা প্রায় 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম এবং আবারও সেই হাতলের সাহায্যে আমরা মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর যে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়া হলে আমরা খুব ভালোভাবে লবণটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। ঠিক এইভাবে আপনারা নেড়ে চেড়ে মাংসের সাথে লবণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেটাই করবেন। এখন আমরা এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, প্রায় 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এখন আমি সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে মাংসগুলোর সাথে মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমরা ঢেকে দিচ্ছি 2 মিনিট পরে আবারও ফিরে আসছি এবং খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির দিয়ে কালাভুনা তৈরি করার জন্য আমরা এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করব না, তাই আমরা এটা মিডিয়াম লো ফ্লেমে লো হিটে রেখে 2 মিনিট 3 মিনিট পরে আমরা এটা ঢেকে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে আস্তে আস্তে আমরা একটু সময় নিয়ে এটা রান্না করব। এই পর্যায়ে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 2 মিনিট পরে আবারও আমরা ফিরে আসলাম এবং হাতলের সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি এখানে যোগ করে দিচ্ছি মুরগির মাংসের স্পেশাল কালাভুনার মশলা। আমি এটা বাসায় তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিট পরে আবারও এটাকে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। আমি কিন্তু আগেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এই রান্নার জন্য তাড়াহুড়ো করা যাবে না এবং চুলোর ফ্লেম হাই হিটে রাখা যাবে না, তা না হলে মাংস পুড়ে যাবে এবং মশলাগুলো প্রপারলি আপনার মাংসের মধ্যে প্রবেশ করবে না। এজন্য আপনারা অবশ্যই এটা মাথা ঠান্ডা রেখে মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করার চেষ্টা করবেন। এখন আমরা এই পর্যায়ে আমাদের মাংসের সাথে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়া দিয়ে দেব। আমাদের জিরে গুঁড়া দিয়ে দেওয়া হলে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এবং এটাকে ঢেকে রান্না করে নেব আরও 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পরে, ঢাকনা খুলে আমরা এটাকে আরও ভালোভাবে সুন্দর করে নেড়ে দিব। এ পর্যায়ে আমার ব্রয়লার মুরগির কালাভুনা রান্না করা এখন একদমই শেষ। আপনারাকে আমি এখন একটি সার্ভিং বোলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কত ইয়াম্মি দেখাচ্ছে।
এখন আমরা আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো এর উপরে দিয়ে দেব। তাহলে এটা দেখতে এবং খেতে অনেক সুন্দর লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবারও সামনে কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।